আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। তো এই যে আমার হুসেন আব্বাজানটা ভালো নাই, আব্বাজান অসুস্থ। আমার আব্বাজানের পেটের সমস্যা, প্রচণ্ড গরম। আর নফল রোজাগুলো দিচ্ছি মানে হয়তোবা সেই কারণেই, যেহেতু সারাদিন গরম প্রচণ্ড। তো আল্লাহ যেন ওকে ভালো করে দেয়। আর একটা রোজা বাকি আছে, কালকে রোজাটা দিলে শেষ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া রাখবেন। আমার আব্বু কার্টুন দেখতেছে, আর আমার বাবার গজল খুব পছন্দ, ও খুবই পছন্দ করে। হুসেন আর আপুরা কোচিংয়ে গেছে। কোচিং মানে ব্যবসা, কিন্তু কিছু করার নাই। অনেক কলা সিদ্ধ দিছি, আর এখানে যে মহিষের মাংস, মহিষের মাংসগুলোতে শুধু তেল, সামান্য একটু তেল দিছি, দেই প্রেশার কুকারে অনেকগুলো দিয়েছিলাম, সিদ্ধ হয়নি, তবুও এখন অনেকটাই হয়েছে। এটা ভালোভাবে বানায় নিব। আর এখানে তো ছোলা চাপাইছি, আর কালকের এই যে মাছ একটু রয়েছে, সজনা, আর এই যে রাংসা বুড়ি আইসক্রিম কে নিয়ে দিল রে? তোমার আপু খাইছে? ভালো। তো কেমন ছিল? কলেজের ছাত্রী লাগতেছে আপনাকে। হাত টাত না ধুইতে না ইয়া করতে আপনি খাচ্ছেন আইসক্রিম বাইরে, এটাকে ঠিক? গালে টালে লিখছেন কেন? ব্যাগ খোলেন। হোসেনকে দিয়েন না, অনেক অসুস্থ, রাখে আছেন। কেমন হলো? কিরকম হলো? ভাবতেছি একটু রুটি বানাবো, চালের আটা রুটি বানাইতে চাইছিলাম। এখন বাবুর পেটের সমস্যা দেখে আর বানাবো না, মনটা খারাপ, তাই ওটো আটার বানাবো, যেটা ও খাইতে পারে। আপনারা ভালো থাকেন, পরে দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ। রুটিটা পুড়েই গেল, বাবুকে খাওয়াইতে যায়। আব্বু মাম খাবেন? নেন, বিসমিল্লাহ নেন। হুসেন সারাদিনে কিছু খায় না, যেহেতু ওর সমস্যা। ও আগে খাইতো, ভাত খাইতো, ঘরের তৈরি খাবারই খাইতো। ইদানিং আর ভাত খাইতে চাচ্ছে না। আব্বু এদিকে আসেন, এই যে গোস্ত দিয়ে একটু খাওয়াই দিই। তো গ্যাসের মধ্যে রুটি সেঁকতেছিলাম, সেঁকতে ওই যে গ্যাস আবার শেষ হয়ে গেল। আর আব্বু তো অফিসে আসলে এখন বাবুর ওষুধ আনতে লাগবে। আসলে জীবনে সংগ্রাম করতে করতেই জীবনটা শেষ। সেই একটা মানুষ আমাদেরকে ভালো রাখার জন্য, বাচ্চা কাচ্চাদের ভালো রাখার জন্য কত পরিশ্রম, কত সংগ্রাম করেই চলছে। রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন, সবটাতেই। যে কালকে ডাল রান্নার সময় এখানে পড়ে গেছে, রোজা নিয়ে খারাপ লাগতেছে, তাই এগুলো মানে পরিষ্কার করতে পারতেছি না। তো এগুলা একদিন সব রান্নাঘরটা এগুলো ভালোভাবে পরিষ্কার করতে লাগবে। তো একটু পরে ইফতারের সময় হবে। নেন, আমি সবাইদিকে নিজে কি পড়তেছে আল্লাহ জানে। আর এই যে আমার আব্বু, আমি ফলের গান দিছি, আর দেখতেছে আর খেলতেছে। আবার একটু পর আসে আম্মা করতেছে। প্রচণ্ড গরম। তো এই গরমে বৃষ্টির আশা থাকতে থাকতে আবার সময় চলে যাবে, কিন্তু রোজাগুলো রাখা হবে না। তাই কষ্ট হলেও করে নিলাম, কিন্তু আজকে বাবুর অবস্থা খুবই খারাপ।
আল্লাহ তৌফিক দান করুক আমাকে আরেকটা রোজা রাখার। কালকে দিয়ে 6টা রোজা হয়ে যাবে। গ্রামের বাসায় সবাই খালি মনে করে যে চাকরি করে চাকরি করে, চাকরি করলেই কি লাখ লাখ টাকা বেতন পাওয়া যায়? বাইরে পানির বিল, কারেন্টের বিল, গ্যাসের বিল, মানে গ্যাসের বিল না, মানে গ্যাস সিলিন্ডারে একটা লাগে, বাচ্চা কাচ্চার স্কুলের বেতন, পড়ালেখার খরচ, টিউশনি, কোচিং, টিচার, আবার অসুখ বিসুখ তো লাগেই আছে, আবার আটা, সাবান, সোটা, অনেক কিছুই লাগে। একটা মানুষেরও যা লাগে একটা সংসার চালাইতেও তা লাগে। সবাই কি আর তা বোঝে না। জানি না আল্লাহ কবে সুখের দিন আমাদেরকে দেখাবে। আমি জানি কষ্টের পর সুখ আসে, ইনশাল্লাহ আসবে আমাদেরও জীবনে। আমি আশাবাদী আল্লাহ পাক ইনশাল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান করে দিবেন। ধৈর্যের অপেক্ষায় আছি। আর আল্লাহ যাতে আমার সন্তানদের ভালোভাবে মানুষ করার তৌফিক দান করে, এই দোয়াই রাখি। আব্বু এই যে নেন, আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।